সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমি দেখাবো কিভাবে একটি ড্রপ ডাউন মেগা মেনু তৈরি করা যায়। প্রথমে index.html এর মধ্যে div নিলাম। divটির ক্লাস দিলাম nav মেনু। এই div এর মধ্যে ul ট্যাগ নিলাম। ul ট্যাগের ভেতরে li ট্যাগ, li এর ভেতরে a ট্যাগ। href ব্ল্যাঙ্ক রাখলাম। a ট্যাগের মধ্যে লিখলাম লিঙ্ক আইটেম 1। এবার কন্ট্রোল ডি করে 6 বার আইটেমটিকে লিখলাম। সেকেন্ড আইটেম 2, থার্ড আইটেমে 3, ফোর্থ আইটেমে 4, এভাবে পরবর্তী আইটেমগুলোতে নাম্বারিং করলাম। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি মেনুটি এই অবস্থায় আছে। CSS এ গিয়ে প্রথমে রিসেট কোড লিখি। প্রথমে লিখলাম asterisk, এর ভেতরে মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি হেলভেটিকা, কালার সাদা, ফন্ট সাইজ 14 পিক্সেল। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা দেখছি মেনুটি এই অবস্থায় আছে। প্রথমে ইন্ডেক্সে গিয়ে দেখি আমরা কি করব। প্রথমে ক্লাস nav মেনুকে সিলেক্ট করি। এর জন্য CSS এ লিখব ডট nav মেনু। এর ভেতরে উইথ 100% ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা ইউজ করব সেই কালার, আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি। ফ্লোট লেফট। এরপর nav মেনু UL কে সিলেক্ট করি। ডট nav মেনু UL। এর ভেতরে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এবার li কে সিলেক্ট করব। এজন্য লিখব, সিলেক্ট করার আগে আমরা ব্রাউজারে গিয়ে একবার দেখে আসি যে মেনুটি কি অবস্থায় আছে। আমরা এখন দেখতে পাচ্ছি মেনুটি এই অবস্থায় আছে। এবার li কে সিলেক্ট করব। ডট nav মেনু UL li। এর ভেতরে লিখব ফ্লোট লেফট, ডিসপ্লে ইনলাইন ব্লক। আবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখছি মেনুটি এই অবস্থায় আছে। এবার nav মেনু UL li a কে সিলেক্ট করব। এজন্য লিখলাম ডট nav মেনু UL li a। ভেতরে লিখলাম ডিসপ্লে ব্লক, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং 20 পিক্সেল। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখলাম মেনুটি এই অবস্থায় আছে। এখন li a কে হোভার করব। ডট nav মেনু UL li a হোভার। হোভারে ব্যাকগ্রাউন্ড করছি। ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ইউজ করতে চাচ্ছি সেই কালার, এবং li a তে ফেরত গিয়ে ট্রানজিশন দিব ব্যাকগ্রাউন্ড 0.2s, লিনিয়ার স্পেস লিনিয়ার
0 s comma color 0.2 s space linear 0 s। এবার হোভারে টেক্সট কালার দিব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখছি মেনুটি এই অবস্থায় আছে। ব্যাকগ্রাউন্ড সহ হোভার হচ্ছে, সেই সাথে টেক্সট কালারও চেঞ্জ হচ্ছে। এবার HTML এ গিয়ে মেগা মেনুর জন্য মার্কআপ করব। মেগা মেনুর জন্য মার্কআপ করার জন্য ক্লোজিং ট্যাগ এ এবং ক্লোজিং ট্যাগ li এর মাঝে ul নিলাম। ul এর ক্লাস দিলাম মেগা মেনু। এই ul এর মধ্যে লিখলাম li ট্যাগ। li এর মধ্যে লিখলাম h1। h1 এর ভেতরে your title। এরপরে অ্যাঙ্কর ট্যাগ এ href blank, এর ভেতরে লিখলাম সাবমেনু 1। কন্ট্রোল ডি করে 7টা আইটেম লিখব। প্রত্যেকটা আইটেমের নাম্বারিং আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর li থেকে li কপি করে বেশ কয়বার li এর নিচে পেস্ট করব। এখন মেগা মেনুর জন্য CSS লিখব। তার আগে ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে দেখি মেনুটি কি অবস্থায় আছে। মেনুটি এখন এই অবস্থায় আছে। এবার CSS এ ফিরে যাচ্ছি। CSS এ গিয়ে লিখব আমরা একটা কমেন্টস করে নিলাম ডট nav menu ul li ul dot mega menu with 100% padding 20 পিক্সেল এবং 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আমরা দিতে যাচ্ছি সেই কালারটি দিব। পজিশন অ্যাবসোলুট, যেহেতু আমরা ইউএল কে পজিশন অ্যাবসোলুট করেছি সেজন্য আমাদেরকে ডট nav menu ইউএল কে পজিশন রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ করলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা দেখছি মেনুটির সাবমেনু সহ এই অবস্থা। ডট nav menu ul li ul ডট মেগা মেনুকে ডিফল্ট ভাবে ডিসপ্লে নান রাখবো। এজন্য আমরা লিখলাম তবে নতুন করে আর লেখার দরকার নাই, আমরা এর ভেতরেই লিখতে পারি। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ, ডিসপ্লে নান অবস্থায় আছে। এবার আমি চাচ্ছি লিস্ট আইটেমকে যখন হোভার করব তখন মেগা মেনুটি শো করবে। ডট nav menu ul li hover ul dot mega menu display block।
ব্রাউজারে গিয়ে রিফ্রেশ, অর্থাৎ লিস্ট আইটেমকে হোভার করার পরেই মেগা মেনুটি শো করছে। এবার মেগা মেনু এলআই কে সিলেক্ট করে সিএসএস লিখব। ডট nav menu ul li hover ul dot mega menu li with 180 pixel, margin right 40 pixel, float left। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে আমরা দেখছি প্রত্যেকটা লিস্ট আইটেম তার মার্জিনে রাইট নিয়ে নিয়েছে। মার্জিন রাইট 40 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে। এবার মেগা মেনু এলআই এ কে সিলেক্ট করব। ডট nav menu ul li hover ul dot mega menu li a hover padding 10 pixel, background green, browser refresh। আমাদের এই মেনুটি এখন এই অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট ভাবে আগের কালার ব্যবহার করতে চাচ্ছি, অর্থাৎ এই কালারটি। এজন্য আমি গ্রিনের পরিবর্তে এই কালারটি দিয়ে দিলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ডিফল্ট ভাবে এই কালারটি শো করবে। মেগা মেনু এলআই এ কে হোভার করব। এজন্য লিখলাম ডট nav menu ul li hover ul dot mega menu li a hover। সম্ভবত আমি আগের বার ভুল করে হোভার বলেছিলাম, এর জন্য দুঃখিত। হোভার এখন লিখতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চাচ্ছি সেই কালার। টেক্সটের কালার দিলাম, যে কালারটি দিতে চাচ্ছি সেই কালার। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা দেখব মেনুটি ব্যাকগ্রাউন্ড সহ টেক্সট কালার সহই চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি আমি যখন লিস্ট আইটেমকে হোভার করে মেগা মেনুতে যাব তখন যেন লিস্ট আইটেমটি অ্যাক্টিভ অবস্থায় থাকে। এজন্য ডট nav menu ul li a হোভারের সাথে কমা দিয়ে লিখতে হবে ডট nav menu child ul child li hover child a। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি লিস্ট আইটেমটি অ্যাক্টিভ আছে। এবার index.html এ ফিরে গিয়ে লিংক আইটেম 2 তে মেগা মেনু ইউএল থেকে ইউএল পর্যন্ত কপি করে পেস্ট করব। অর্থাৎ এই ইউএল থেকে এই ইউএল পর্যন্ত কপি করে লিংক আইটেমের ভেতরে পেস্ট করলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা লিংক আইটেম 2 তে একই মেগা মেনুটি দেখতে পাচ্ছি। আমরা ইউএল ক্লাস মেগা মেনু এলআই এর মধ্যে আমাদের প্রয়োজন মতো ডিভ তৈরি করেও কাজ করতে পারি। লিংক আইটেম 3 তে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লিংক আইটেম 3 এর মধ্যে লিখলাম ইউএল
ইউএল এর ক্লাস নিলাম মেগা মেনু, ক্লাস মেগা মেনু। তারপর এলআই ট্যাগ, এলআই এর মধ্যে একটা ডিভ তৈরি করলাম, ডিভটির নাম দিলাম মেগা মেনু ডিভ। এই ডিভের মধ্যে h1 ট্যাগ নিলাম, h1 এর ভেতরে একটা টাইটেল দিলাম ইউর টাইটেল, টেক্সট লেখার জন্য পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে কিছু স্যাম্পল টেক্সট দিচ্ছি, আমরা এখানে লরেম টেক্সট ইউজ করছি। এই স্যাম্পল টেক্সটটা পেস্ট করলাম। এবার এলআই কে কপি করে পাশে একটা এলআই দিলাম। এই এলআই ট্যাগের বাইরে লিঙ্ক আইটেম 2 থেকে কন্টেন্ট সহ এলআই কপি করে এনে এখানে রাখলাম। ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি লিঙ্ক আইটেম 3 এই অবস্থায় আছে। ইচ্ছা করলে মেগা মেনু এর উইডথ কমিয়ে আনতে পারি। এজন্য ন্যাভ মেনু এলআই ইউএল মেগা মেনুতে গিয়ে উইডথ 100% এর পরিবর্তে 50% করলাম। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি মেনুটির উইডথ 50% কমে গেছে। এবার ইউএল এলআই এর মধ্যে h1 কে সিএসএস তে ডিজাইন করি। ডট nav menu ul li over ul dot mega menu h1, padding 10 pixel space 0, font size 18 pixel, color black, text align left, আমরা সেন্টার করতে চাচ্ছি না, আমরা লেফট করতে চাচ্ছি, মার্জিন লেফট 5 pixel, border bottom 1 pixel, solid, সলিডের পরে কালার দিতে হবে। এবার ব্রাউজার রিফ্রেশ করার পরে আমরা দেখছি মেনুটি এই অবস্থায় আছে। এভাবে আমরা বিভিন্ন রকম মেগা মেনু তৈরি করতে পারি। এবার পি কে মার্জিন টপ দিতে চাচ্ছি, এই জন্য সিএসএস এ গিয়ে লিখব nav menu ul li hover ul dot mega menu p margin top 15 pixel। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখছি মার্জিন টপ 15 পিক্সেল। ধন্যবাদ এতক্ষণ লেসনটি দেখার জন্য। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।